হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়মন্ড ডাব বা ঘুঘু পাখি সম্পর্কে। এটি আকারে ছোট, শান্ত প্রকৃতির এবং দেখতে খুবই সুন্দর একটি পাখি। অনেকেই পাখি পালনের শখ করেন, কিন্তু সঠিক পরিচর্যা ও যত্নের অভাবে পাখিগুলোকে ঠিকভাবে বাঁচাতে পারেন না। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়মন্ড ডাব পালনের A to Z সবকিছু সম্পর্কে। ডায়মন্ড ডাব মূলত অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি হলেও বর্তমানে সারা বিশ্বে এটি পোষা পাখি হিসেবে পরিচিত। এদের মৃদু কণ্ঠস্বর এবং শান্ত স্বভাবের জন্য সবাই বাড়িতে পোষা পাখি হিসেবে রাখতে ভালোবাসে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ডায়মন্ড ডাব পালনের সম্পূর্ণ গাইডলাইন। ডায়মন্ড ডাব অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি। এদের গায়ে হালকা ধূসর রং এবং পাখার উপর সাদা বিন্দু থাকে, যা দেখতে অনেকটা হীরার মতো লাগে, তাই এদের নাম ডায়মন্ড ডাব। এরা সাধারণত খুবই শান্ত স্বভাবের এবং সহজেই মানুষের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এই ঘুঘু সাধারণত 10 থেকে 14 বছর পর্যন্ত বাঁচে, অনেক ক্ষেত্রে 21 বছর পর্যন্তও টিকে থাকে। বাসস্থান ও খাঁচার ব্যবস্থা। ডায়মন্ড ডাব পাখি পালন করতে চাইলে প্রথমেই একটি উপযুক্ত খাঁচার ব্যবস্থা করতে হবে। খাঁচাটি যেন পর্যাপ্ত প্রশস্ত হয়, যাতে পাখি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। কাঠের বা লোহার খাঁচা ব্যবহার করা যেতে পারে, তবে খাঁচার ভিতরে নরম কাঠ বা গাছের ডাল রাখতে হবে, যাতে পাখি স্বাভাবিক পরিবেশ অনুভব করে। খাঁচার মধ্যে একটি ছোট পানির পাত্র ও খাবারের পাত্র রাখতে হবে। এছাড়া পাখির জন্য আলাদা বিশ্রামের জায়গা বা কাঠের স্ট্যান্ড রাখলে ভালো হয়। ডায়মন্ড ডাবের মিউটেশন। খাঁচায় পোষা ডায়মন্ড ডাবের মধ্যে মিউটেশনের ভিন্নতা দেখা যায়। বাংলাদেশের সহজলভ্য মিউটেশনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রে ডায়মন্ড ডাব, সিলভার ডায়মন্ড ডাব, রেড ডায়মন্ড ডাব, হোয়াইট ডায়মন্ড ডাব ইত্যাদি। এছাড়াও রয়েছে পাইট ডায়মন্ড ডাব, সিনামন ডায়মন্ড ডাব, ইয়েলো ডায়মন্ড ডাব ইত্যাদি। খাদ্য ও পুষ্টি। ডায়মন্ড ডাব সাধারণত দানা জাতীয় খাবার খেতে পছন্দ করে। বাজারে সহজেই পাওয়া যায় এমন কিছু খাবার এদের জন্য উপযুক্ত। এগুলো হলো বাজরা, ধান, সরিষা ও অন্যান্য ছোট দানা, ক্যালসিয়ামের জন্য ডিমের খোসাগুলো, পরিমাণ মতো বিশুদ্ধ পানি সবসময় খাঁচায় রাখতে হবে। যত্ন ও পরিচর্যা। ডায়মন্ড ডাবের জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, তবে নিয়মিত তাদের খাঁচা পরিষ্কার রাখা জরুরি। খাঁচার মেঝেতে পাতা বা বালি ব্যবহার করলে সহজেই ময়লা পরিষ্কার করা যায়। এছাড়া খাঁচার ভিতর তাজা পানি ও খাবার প্রতিদিন পরিবর্তন করা উচিত। পাখির স্বাস্থ্য ভালো রাখতে মাঝে মাঝে সূর্যের আলোয় কিছুক্ষণ রাখতে পারেন, তবে অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশ থেকে রক্ষা করা উচিত। প্রজনন পদ্ধতি। যদি আপনি ডায়মন্ড ডাবের সংখ্যা বাড়াতে চান, তাহলে তাদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে হবে। সাধারণত ডায়মন্ড ডাবের ডিম ফোটার জন্য প্রায় 13 থেকে 14 দিন সময় লাগে। বাচ্চাগুলো প্রথম দিকে বাবা মার কাছ থেকে খাবার গ্রহণ করে, পরে নিজেরাই খাবার খেতে শিখে যায়। প্রকৃতিতে ঘুঘুকে ভারী বৃষ্টিপাতের পর প্রজনন করতে দেখা যায়। এরা জোড়ায় জোড়ায় থাকে এবং ব্রিডিং সিজনে পুরুষ ঘুঘু বাসা তৈরি করার পর স্ত্রী ঘুঘুকে মেটিং এর কু কু শব্দে ডেকে আকর্ষণ করার চেষ্টা করে। পুরুষ ঘুঘু ডাকার সময় তার লেজগুলো হাত পাখার মতো মেলে ধরে। খাঁচায় পোষা ঘুঘুকে সারা বছরই প্রজনন করানো যায়, তবে বছরে 3 বারের অধিক ব্রিডিং করানো উচিত নয়। এর বেশি হলে পাখির শরীরের ক্ষতি হবে। ডায়মন্ড ডাব সাধারণত 6 মাস বয়স হলেই ডিম পাড়ার উপযোগী হয়, তবে ব্রিডিং করানোর জন্য বয়স এর চেয়ে বেশি হলে ভালো হয়। মেটিংয়ের পর স্ত্রী পাখি সর্বোচ্চ 2টা ডিম পাড়ে। ঘুঘু পাখির ডিম সাদা রঙের হয়। ডিম লম্বায় 2.6 সেন্টিমিটার ও প্রস্থে 1.5 সেন্টিমিটার হয়ে থাকে। পুরুষ ও স্ত্রী পাখি দুজনেই ডিমে পালাক্রমে তা দেয়। ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা ফোটাতে সময় লাগে 13 থেকে 14 দিন। ডিম ফোটার পর মা পাখি পরবর্তী 2 থেকে 3 দিন সদ্য ফোটা বাচ্চাকে নিজের খাদ্যনালী থেকে এক ধরনের দুধ জাতীয় পানীয় খাওয়ায়। কবুতরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে। একে পিজিয়ন মিল্ক বলা হয়। নিজে খেতে শেখার আগ পর্যন্ত ঘুঘু পাখির বাচ্চার খাবার দায়িত্ব নেয় বাবা মা দুজনেই। ডায়মন্ড ঘুঘুর বাচ্চারা সাধারণত 2 সপ্তাহ বয়স থেকেই নিজেরা খেতে শিখে। এই পর্যায়ে বাবা মা নতুন করে ডিম পাড়ার প্রস্তুতি নেয়, তবে প্রতিবার বাচ্চা নেওয়ার পর উক্ত জোড়াকে কমপক্ষে 2 মাস বিশ্রাম দেওয়া উচিত। এ সময় তাদের খাঁচায় থাকা ব্রিডিংয়ের পাত্র সরিয়ে ফেলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার দিতে হবে। স্বাস্থ্য সমস্যা ও সমাধান। ডায়মন্ড ডাব খুব একটা অসুস্থ হয় না, তবে কিছু সাধারণ সমস্যার দিকে খেয়াল রাখতে হবে। যদি পাখির পালক ফ্যাকাশে দেখায় বা তারা খাওয়া কমিয়ে দেয়, তবে বুঝতে হবে কোনো অসুবিধা হচ্ছে। সংক্রমণ এড়াতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিনযুক্ত খাবার দিতে হবে যাতে পাখির হাড় শক্তিশালী হয়। যদি পাখি অসুস্থ হয়ে পড়ে তবে দ্রুত কোনো অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডায়মন্ড ডাব পালন করা খুবই সহজ যদি আমরা তাদের জন্য সঠিক পরিবেশ ও খাবার নিশ্চিত করতে পারি। এদের শান্ত স্বভাবের জন্য এরা সহজেই সবার কাছে প্রিয় হয়ে ওঠে। আশা করছি আজকের গাইড আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।